বিবেকানন্দকে যেখানে ঠাকুর বললেন রামকৃষ্ণ মহামন্ডল, স্পর্শ করলেন, অজ্ঞান হয়ে গেলেন বিবেকানন্দ। ঠাকুর তাকে একটার পর একটা প্রশ্ন করলেন, আর সেই অজ্ঞান অবস্থায় স্বামী বিবেকানন্দ ঠাকুরের সমস্ত কথার উত্তর দিলেন, এবং এমন উত্তর যা শুনে লর্ড রামকৃষ্ণ দেবা তিনি সিদ্ধান্ত নিলেন এবং বুঝতে পারলেন যে তার প্রকৃত শিষ্য স্বামী বিবেকানন্দ এসে গেছে। খালি তাকে স্পর্শ করেছিলেন, স্পার্ক। বিবেকানন্দর মনে হয়েছিল যেন সেটা কিছু বিরাট আগ্নেয়গিরি যেন তাকে ধাক্কা মারল, একটা বিশাল সমুদ্র যেন তাকে গ্রাস করল। তারপর আর তার কিছু মনে নেই। ওঠার পর ঠাকুর বললেন, তুই যা যা উত্তর দিয়েছিস সব ঠিক, আমি যা জানতে চেয়েছিলাম আমি তোর থেকে ঠিক উত্তর পেয়েছি। আর এইখানেই হলো ঠাকুর বসে আছেন এই দক্ষিণেশ্বর মন্দিরের পাশে রামকৃষ্ণ মহামন্দির মল্লিক বাড়ি। ঠাকুর দেখলেন যে হঠাৎ যেন মা মেরি আর যিশু হঠাৎ যেন একসঙ্গে জীবন্ত হয়ে তার শরীরের মধ্যে প্রবেশ করছে। সেই দিন থেকে ঠাকুর আবার খ্রিস্টান ধর্ম নিয়ে তার সাধনা শুরু করলেন। একদিকে হিন্দু শাস্ত্র, একদিকে সন্ন্যাস, একদিকে খ্রিস্টান, অন্যদিকে আবার মুসলিম ধর্ম, যার প্রমাণ আজও এই দক্ষিণেশ্বরের মন্দির